হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা আপকামিং সমস্ত এক্সামকে মাথায় রেখে কিছু ইম্পর্ট্যান্ট অঙ্কগুলোকে প্র্যাকটিস করে থাকি। তো দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, 68 নম্বর অঙ্ক, যেখানে বলা আছে 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402 এর 0.3 এর সমান হবে। আচ্ছা, এর মানে আমরা কি জানি? যদি আমরা বলি এর মানে কিন্তু হচ্ছে ইংরেজিতে যেটাকে বলি অফ বা ইনটু বোঝায়, তাই তো? তাহলে এখানে যেটা বলেছে 8.65 এর সঙ্গে কত যোগ করলে, ধরলাম এক্স যোগ করলে যোগফল কি হবে 402 এর 0.3। তাহলে এটা যেমন আছে তেমনই থাক। এটা যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 0, 4 3 12, একটার পরে দশমিক হয়ে যাবে, তাই না? আর এটা এই দিক থেকে এদিকে এসে মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস যদি হয়ে যায় তাহলে 8.65, হেল্পের জন্য আমরা একটা শূন্য নিতে পারি। এটা এদিকে এসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে কত পাবো? 5 10, 6 রাখে 7, 9 8 রাখে 9, 10, 1 12, 1, কটার পরে দশমিক আছে? দুটোর পরে দশমিক আছে। তাহলে এক্স সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি? 11.95, অর্থাৎ অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে না? অপশন ডিটা হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে একটু দেখে নিই। সময় নষ্ট না করে পরবর্তী কোশ্চেনটা দেখি। 80 নম্বর, গ্যাসের দাম 25% বেড়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, মানে কনজামশনটা একই রাখতে চায়, তবে গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? মানে দাম 20% ইনক্রিজ হয়েছে, এবার খরচ, মাসিক খরচটাকে সে বাড়াতে চাইছে না, তার ফলে সে তার যে ব্যবহার, যে পরিমাণটা, সেইটাকে একটু কমিয়ে দিতে চাইছে। সেটাই কতটা পরিমাণ সে ব্যবহার কমাবে, কত শতাংশ কমাবে, সেটাই জানতে চেয়েছে, তাই না? 25%, মানে আমরা আগে কি বলেছিলাম, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্ট করলে কি পায়? 1/4, 100 দিয়ে কাটাকাটি করলে। তাহলে দাম বা প্রাইস রেশিওতে কি হয়েছে না, 4 ছিল, বেড়েছে বলেছে, তাই 5, এই 25% ইনক্রিজ হয়েছে বলেছে, তাই 5। আর কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে? প্রাইস রেশিও ঠিক অপোজিট হয়ে যায় কোয়ান্টিটি রেশিও, মানে তাহলে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে, বা কনজামশন রেশিও যাই বলো না কেন, 5:4, এই রেশিও ঠিক অপোজিট। তাহলে প্রথমে আগে ব্যবহার করতো 5, এখন ব্যবহার করছে 4। কতটা কমেছে? 1। কমেছে বা বেড়েছে কার সঙ্গে আমরা কম্পেয়ার করব? 5 এর সঙ্গে। কি বার করতে চাইছি? পার্সেন্টেজ, তাই 100। এবার যদি এখানে কাটাকাটি করে দিই তাহলে কি হয়ে যাবে? 5 একে 5, 5 20, 100, এত পার্সেন্টেজ, 20%। তাহলে ব্যবহার সে কত পার্সেন্টেজ কমাবে? 20% সে ব্যবহার কমাবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না? এক্ষেত্রে আমাদের অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সবসময় জানবে যে প্রাইস রেশিও আর কোয়ান্টিটি রেশিও অপোজিট হয়। ঠিক আছে, সেটাই আমরা করলাম। বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে দেখে নিই। এটা তো খুবই ইজির মধ্যে কোশ্চেন হয়ে গেল, একবারে মানে লেভেল 1-এর বলা যায়, মানে লেভেলের 1 বলছি। তো দেখো কি আছে, A/B সমান সমান 3:4, B/C 6:5 হলে A/C এর মান কত? এগুলোকে অনেক 3-4 রকম পদ্ধতিতে করা যায়, যে যা খুশি করতে পারো। আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, দেখো যদি ভালো লাগে। তো A/B মানে হচ্ছে ভাগ আকারে, আর B/C এটাকে এরকম লিখলাম, B/C সমান সমান যেটা দিয়েছিল 3/4 × 6/5। এখান থেকে এবার আমরা কাটলে কি পাবো? দেখো বি কেটে দেবো, আর এখানে যদি কাটাকাটি করি, কারণ এটা তো ওপরে আছে, কাটাকাটি করা যাবে না, এটা নিচে, তাহলে ওপর নিচে, তাহলে 2 দুগুণে 4, 2 3 6। তাহলে এবার আমরা এটাকে কি লিখব? A/C সমান সমান 3 3-কে 9, 5 দুগুণে 10। তাহলে এটাই বলো, অথবা A/C এই H/C সমান সমান 9:10, যাই বলো না কেন, সেই একই ব্যাপার। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান ডি। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে দেখে নিই। 2 কেজি 250 গ্রাম
0.72 কুইন্টালের শতকরা কত শতাংশ সেটা বলেছে। এই অঙ্কটা কিন্তু আদৌ কঠিন নয়, শুধু কঠিন বানানোর চেষ্টা করেছে যে অনেকগুলো ইউনিট দিয়ে দিয়েছে, এখানে 2 কেজি দিয়েছে, গ্রাম দিয়েছে, কুইন্টাল দিয়ে দিয়েছে। তো এটাকে আমরা একটু তাড়াহুড়ো করব না, যখনই পরীক্ষায় এই জাতীয় কোশ্চেন থাকবে তখন একটু সময় দিতে হয় দেবো, ঠিক আছে না? তাহলে আমরা এক্ষেত্রে সমস্ত ইউনিটগুলিকে একটা ইউনিটে কনভার্ট করব। তাহলে 2 কেজি যেমন আছে তেমনই থাক, এই 250 গ্রামকে আমি কেজিতে কনভার্ট করব। তাহলে কেজিতে গ্রাম, 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম, তাই না? তাহলে 1000 দিয়ে এখানে ভাগ, গ্রামকে আমি কেজিতে কনভার্ট করছি তাই 1000 দিয়ে ভাগ। এবার এটা আমরা কাটাকাটি করব। কাটাকাটি যদি করি দেখো, এই শূন্য কেটে দেবে, 4 25 100, তাই না? তাহলে এখানে কি পেয়ে পড়ে থাকলো 2 প্লাস ওপরে কিছু নাই মানে 4/a, এটা যদি গুণ করো তাহলে 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8 আর 1 9 হয়ে যাচ্ছে। ভাগ করলে এটাকে আমরা কত পেয়ে যাব? 4 দুগুণে 8 শূন্য, 4 দুগুণে 8, 4 5 20 কেজি পেয়ে গেলাম। তাহলে 2 কেজি 250 গ্রাম মানে আমরা কত পেয়ে গেলাম? 2.25 কেজি। ঠিক আছে এই পর্যন্ত? বেশ, এবার যেটা বলেছে যে 0.72 কুইন্টল, তাই না? এই কুইন্টলকে এবার কেজিতে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 100 কেজি সমান সমান 1 কুইন্টল। তাহলে 100 কেজি সমান সমান 1 কুইন্টল, তাহলে কুইন্টলকে কেজি করতে গেলে 100 দিয়ে গুণ করবো। তাহলে 72 সঙ্গে 100 গুণ করলে পাশে দুটো শূন্য বসিয়ে দেবো, কটা পরে দশমিক বসবে? দুটো পরে দশমিক, তার মানে এই দুটোর আর কোনো দামই নাই। 0.72 কুইন্টাল মানে হচ্ছে 72 কেজি। এবার যেটা জিজ্ঞেস করেছিল সেটা কি? 2.250 গ্রাম 0.72 কুইন্টালে শতকরা কত? তাহলে এটাকে আগে ওপরে রাখবো, 2.75 বাই 72% চেয়েছে বাই 100। আর এবার কী করবো? এই দশমিক তুলে দিলে নিচে দুটো শূন্য চলে আসে, নিচে দুটো শূন্য চলে আসবে, এই শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। এটা কত দিয়ে কাটবে? দেখো 9 দিয়ে কাটবে, 8 9 72। আর এটাকে যদি করি 9 কে 9, এই 9 দুগুণে 18, 5 9 45, 9 দুগুণে 18, 5 9 45, মানে আমরা এখানে কত পেয়ে গেলাম? 25/8 পেয়ে গেলাম। লেখাটা একটু হেজি হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এবার এটাকে পূর্ণ ভাঙলে কত পেয়ে যাবো? আর 3 8 24, 1/8। তো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। পূর্ণ ভেঙে নিলাম 25/8কে, তো 3 পূর্ণ 1/8। সরি, এটা পার্সেন্টেজে চেয়েছিল, পার্সেন্টেজের এটা দিতে ভুলে গেছি। তো পার্সেন্টেজ 3 পূর্ণ 1/8%। এই হয়ে গেল ব্যাপার। অঙ্কটা মোটেই কঠিন না, শুধু অনেকগুলো ইউনিট দিয়ে দিয়েছে। আমাদের ওয়েটের যে অনেক কটা ইউনিট হয়, সেসব অনেক কটা ইউনিট দিয়েছে, একটা কেজি, গ্রাম, কুইন্টাল। তো যে কোনো একটা ইউনিটে আমরা নিয়ে আসলাম, কেজিতে নিয়ে আসলাম, দিয়ে ক্যালকুলেট করে দিলাম, দিয়ে পার্সেন্টেজ করে নিলাম। ঠিক আছে, বেশ, চলো পরের কোশ্চেনটা কী রয়েছে একটু দেখে নিই। একটি ভগ্নাংশ নির্ণয় করো যা 3/4 এর সঙ্গে তার যে অনুপাত, তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে, তাই না? এটা দুরকমভাবে করা যায়, অপশন টেস্টও করা যায়, নর্মালভাবেও করা যায়। তাহলে ভগ্নাংশটা ধরি, ভগ্নাংশটা বা ফ্র্যাকশনটা ধরে নিলাম x/y, ঠিক আছে না? তাহলে 3x/4y সমান সমান 27/64 করে দাও। এবার কাটাকাটি করব। সরি, এখানে একটা জিনিস লিখতে একটু ভুলে গেছি। এটা 3x বাই, কি হলো এটা, 4y আছে। বেশ, এবার কাটাকাটি করব, তাই না? 3 9 27 আর 4 16 64। তাহলে x/y বা ভগ্নাংশ বা ফ্র্যাকশন যাই বলো না কেন কত হয়ে যাবে? 9/16। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, 84টা। এবার তুমি চাইলে এটাকে অপশন টেস্টও করতে পারো। অপশন টেস্ট করতে গেলে কি করতে হবে? এমন একটা অপশন নিতে হবে যেটা যেন উপর নিচে দুটো দিয়েই কাটাকাটি করি। তাহলে অপশন এটাকে আগে প্রথমে চুজ করি। দেখো 3/4 এর সাথে এর যে অনুপাত
সেম অনুপাতটা কি বলেছে এর সাথেও হতে হবে, তাই না? তাহলে এটাও হতে হবে। তাহলে এবার কাটাকাটি করবার কিছুই নেই। আমরা যদি কাটাকাটি করি কি জানি, অনুপাত থাকলে ওপর নিচে নিচের নিচে কাটাকাটি করতে পারি, আর কোনাকুনি গুণ, তাহলে এখানে 3 তিরিকে 9, 4 চারা 16। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করে দিলে এক্ষেত্রে কি হয়ে যাবে, 4:3। আচ্ছা, এটাও দেখো কাটাকাটি করার চেষ্টা করব, যে 3 9 27, 4 16 64। 3 9 27, 4 16 64। তো 3 9 27, 4 16 64। আচ্ছা, এটা একটু লিখতে ভুল হয়ে গেছে, এই জিনিসটা একটু ঘুরে গেছে লিখতে গিয়ে। এটা হয়ে যাবে 9/16 = 27/64। এবার কাটাকাটিটা করলে জিনিসটা হয়ে যাবে 3 9 27, 4 16 64। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, 4:3। তাহলে এরও যা অনুপাত এরও তার অনুপাত। আর সেটা কিসের ক্ষেত্রে পেয়ে গেলাম, 9/16 ক্ষেত্রে, মানে অপশান এ হয়ে গেল। এটা অপশান টেস্টের ক্ষেত্রে হয়ে গেল, ঠিক আছে না? বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে একটু দেখে নিই। যে একটি খুঁটি, খুব ভালো অঙ্ক, যেমন অঙ্কটা আছে তেমনভাবেই করবো, অযথা জিনিসটাকে কঠিন বানাবো না। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। তাহলে খুঁটিটির লম্বা কত? তাহলে ধরি খুঁটিটির লম্বা কতটা হয়ে যাবে, এই 1/2 আর 1/3, এই 2 আর 3 লসাগুটা হয়ে যাবে, ধরে নেবো। তাহলে 2 3 6, ধরে নিলাম 6 মিটার মতন খুঁটিটার লম্বা, ধরে নিলাম 6 মিটার মতন। তাহলে কাদাতে কতটা আছে এই 6 মিটারের মধ্যে? কাদায় আছে 6 এর 1/2 মানে 3 মিটার। আর জলে কতটা আছে, জলে কতটা আছে, এই 6 এর 1/3 মানে কাটাকাটি করলে 3 2 6 মানে 2 মিটার। তাহলে কাদা জল মিলে কতটা আছে, 5 মিটার মতন। তাহলে কাদা জল, তাহলে বাইরে অংশ কতটুকু আছে, এই 6 এর সঙ্গে 5-এর এই বিয়োগ করবো, 1 ইউনিট মানেই বলে দিয়েছি এখানে 25 মিটার। তাহলে খুঁটিটির লম্বা আমি যেটা ধরে নিলাম 6, ধরে নিয়েছিলাম 6, সেই 6 সমান কত, 6 25 150 মিটার। অর্থাৎ আমাদের অপশান ডি হয়ে গেল এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঠিক আছে না? কিচ্ছু করার দরকার নেই, এরকমভাবে করে দেবে, একদম শর্ট করে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। আর একটা অঙ্ক আছে, দেখি, ওটা আমি একটু স্কিপ করে ফেলেছি এখানে। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করব, পিডিএফে নিতে ভুলে গেছিলাম। এটা কিছুই না, খুব সহজ অঙ্ক, সরল সুদের একটা অঙ্ক, সরল সুদের একটা অঙ্ক আছে, যে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে। এখানে সরল সুদের যেটা সিম্পল ইন্টারেস্টের যে আমরা ফর্মুলা জানি, I = PTR/100 করে দিলেই হবে। সুদ বলে দিয়েছে 136, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা, টাকাটা জানি না, তাই P 4 বছরে 4 আর 8/100। এবার কাটাকাটি করে দিলে উত্তর বেরিয়ে যাবে। দেখো কী করব, 4 25 আর এটাকে যদি কাটি, 8 একে 8, 8 একে 8, 4 32, 8 একে 8, 7 8 56, তাই না? তাহলে P = কত হয়ে যাবে, 25 × 17 করে দিলেই হয়ে যাবে। 25 × 17 মানে এক্ষেত্রে আমাদের গুণ করলে কত পেয়ে যাব, 425। তাহলে আসল = 425, অর্থাৎ অপশান সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। বেশ, তো আজকের এই পর্যন্তই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবারও কিছু অঙ্কের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।